টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় চোখে পড়ছে তামাকের সবুজ ক্ষেত। টাঙ্গাইল সদর, কালিহাতী, নাগরপুর, গোপালপুর ও দেলদুয়ার উপজেলায় বেশি আবাদ হয়েছে এ তামাক চাষ। একসময় যে জমিতে ধান, ভুট্টা, সরিষা বা সবজির ফলন হতো, সেখানে এখন চাষ হচ্ছে তামাক। আধুনিক মুনাফায় কৃষকরা মেতেছেন মরণব্যাধি এ নেশায়। কালিহাতী উপজেলার জবরাজান এলাকায় প্রায় 14 হেক্টর জমি জুড়ে আবাদ হয়েছে তামাক। অন্য জেলা থেকে এ জেলায় তামাকের মান ভালো হওয়ায় ব্রিটিশ ও দেশীয় সিগারেট কোম্পানিগুলো দিচ্ছে নানা প্রণোদনা। কৃষকরা বলছে, অন্য ফসলের চেয়ে লাভ বেশি হয় তামাক চাষে ঝুঁকছেন তারা। তামাকে পরিশ্রম বেশি, টাকাও বেশি। আমরা তো কৃষক মানুষ। তামাকে ক্ষতি হয়, ক্ষতি হলেও মনে করেন যে আমরা সেবে কাজ করি আর কি, হাত মোজা লাগে। 60 জায়গা মধ্যে মনে করেন যে তামাক যদি বেশি তাও 2 লাখ 3 লাখ টাকা তামাক বেশি। আর ধান গালি না 35 মন ধান হবো, 35 মন ধান এলি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। তাতে তো পুষতেছে না, 800-1000 টাকা করে কামলা জ্যৈষ্ঠ মাসে। ক্ষতিটা হয়ে যাচ্ছে তামাক চাষের জন্য। তা হচ্ছে আমাদের ধান চাষ কমে যাচ্ছে, অন্যান্য যে শস্য আছে সেগুলোর চাষাবাদ কমে যাচ্ছে, ফলে খাদ্যশস্যের যে ঘাটতি সেগুলো আরও বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তামাকের ব্যবহার বাড়লে ক্যান্সার সহ নানা রোগের ঝুঁকি বাড়বে। ফলে কৃষক ক্ষণিকের লাভের আশায় দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। তামাক খেয়ে মুখ ও গলার ক্যান্সারে আক্রান্ত হতে পারে, শ্বাসনালীর ক্যান্সার হতে পারে, অ্যাজমা, হাঁপানি, তারপরে সিওপিডির মতো ভয়াবহ রোগ হতে পারে। আর কৃষি বিভাগ বলছে, আইন না মানায় তামাক চাষ রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। যে স্প্রেডলি সারা বাংলাদেশের সমতল ভূমি সব জায়গায় তারা তামাক চাষ করবে, আমাদের যে সিরিয়াল ক্রপগুলো আছে সেগুলো হুমকির মুখে পড়বে, এটা তো হতে পারে না। সেদিন একটা নীতিমালা হওয়া প্রয়োজন এবং মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। জেলায় এবার প্রায় 1200 হেক্টর জমিতে চাষ হয়েছে তামাক। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।